কি ক্যালকাল গিয়ে বান্দরের লাহান জিভ ব্যবহার করো, জিব্বে কি ফুলে গেছে, মুহের মধ্যে আটে না? কোশনে রে, মজনুর কথা ঠিক হলো, চা খাইতে যে জিব্বেটা পড়ে গেছে। অভ্যাস নেই যে কামে সে কাম করিস কেন? কি কথা কইস ভূপেন, অভ্যাস না থাকলে অভ্যাস করা লাগবে না? মনে করো যে বিয়ে করা আমাদের অভ্যাস নাই, তাহলে কি আমরা বিয়ে করব না? তাহলে এক কাম করে, টেস্ট করার লেগে বিয়ে করে, দিয়ে দেখে চা পানির রকম অঙ্গহানি হয় কিনা। তোরা এখানে বসে আজারি পেতাল শুরু করছিস তাই না? বললে আইছিল একটা কথা কইবার জন্য, আর তোরা আজারি পেতাল পারতেছিস। ওইগুলো শুরু করতে দেখি। শুরু তো তোমরাই করেছিলে মামাতো ভাই, ভূপেন একটা ফালতু বুদ্ধি দিয়ে মাঝখানে ভেজাল পাকাই দিছে। হ্যাঁ, এখন তো সব দোষ ভূপেনেরই হবে রে গুল্লা। আমি তো জানতাম বাপের বাড়ি থেকে বিতাড়িত হয়েছে ভূপেন, আবার সব দোষের ভাগ্য হয়েছে ভূপেন। যা তোরা করে তোরাই কর না। আমার গায়ে তো রক্ত নাই, আমার গায়ে তো সাপের রক্ত। তোর গায়ে সবই রক্ত, তোর গায়ে কিছু নাই, খালি রক্ত আছে, সমস্যা নাই। এই পুরানো কথা বাদ দে তো, একটা বুদ্ধি বারকা। এই চিড়ে খেয়ে কদিন থাকবে? এই চিন্তা তো করতেছি রে ফজর, দেখি কি করা যায়। ভূপেন রে, পেয়ারা পাতাছি বলে কি এই চা খাওয়া পুরো উপকারিতা হয় না? করছিলাম তুই তো প্রথম চা খাই দিয়ে তোর তো জিহ্বা পড়ে গেছিল, তাই কইলা। তুই চত্বরে পাতা খাইতে পারিস? আমার কি মনে হয় বড় ভাই জানো, যে মজনু আমাকে ইচ্ছা করে গরম চাটা দিয়েছে, তোর জিভা পড়লো না, আমার জিভা পড়লো কে? চুপ করে, সামান্য একটু জিভে পড়েছে আর অস্থির হয়ে রয়েছে। সামান্য পড়েছে তাই না? নিজের পড়লে বুঝতা কি যে খাচ্ছি, ঘাস খাচ্ছি না মাছ খাচ্ছি, কোনো স্বাদে বুঝতে পারছি না। ভাতের নামে কোনো খবর নাই, মাছ নিয়ে অস্থির। তোরা কি আজারি পেতাল শুরু করলু রে? কোথায় কি ঘাস মাছ এইসব আজারি পেতাল শুরু করছি? আচ্ছা ভাই গুল্লা, তুই কি চিন্তা করলো এটা কদিনই? তোগো উপর বহর কিল্লেকে টেক্কা মারে, হেটা তো আমার ক্লিয়ার বেটা। কোনো বিষয়ে তোকে কোনো সিরিয়াস ভাবি নাই, বুঝলি গোল্লা? আমাদের নেতার অভাব, বড় ভাই কোনো কাজেরই না। ভূপেনকে নেতা মানলাম, সে তো আন্ডার ফেল মারলো। অসুবিধা কি? নেতা তো মনে করে আসি গেছে গুল্লা, আন্ডার না ম্যাট্রিক পাস, অল থার্ড ডিভিশন, বিএ ফেল। এক কাম কর গুল্লা, তুই প্রত্যেকবার বিয়ে পরীক্ষা দে, পাস ফেল দরকার নাই। আচ্ছা, এর উপকারিতা কি? মনে কর যে তুই বিয়ে ফেলের জায়গায় বিয়ে পরীক্ষার্থী লিখতে পারবি। আমাকে পাড়া হরেন মাস্টার, সে 12 বছর মাস্টারি করে গেল বিয়ে পরীক্ষার্থীর ডিগ্রি নিয়ে। ভালো বুদ্ধি দিছে তো। এই তোর এত সেহন বুদ্ধি আছে তো আমার মামতো ভাই গেলা ধরা খাই কিনলে গিয়ে। ও দোস্ত তোর বুদ্ধির না, দোস্ত অগদুডের। ও তোরা কি সব আজারি পেতাল শুরু করলি কত? আর আজারি পেতাল করবি না কে? ওকে আজছের মারছ তো, তাই গায়ে বাতাস লাগতেছে না। তোকে একটা দোষ কি মামাতো ভাই জানোস? তোরা খালি টরাস। এখানে একটা মিটিং হইতেছে, এখানে একটা আলোচনা হয়েছে, এখানে মত বিনিময় হবে। যত আলোচনা তত উপকার। কেউ একটা ফালতু কথা বলবে, কেউ ঝগড়া বাঁধাবে, আবার লোকজন তারা থামাবে। এই যে একটুখানি আগে ভূপেন একটা ফালতু কথা, ভূপেন বসো 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 বসো, মূল আলোচনায় চলে এসছি, বসো বসো। এখন বহরকে পচাইতে হবে, তার চরিত্রে কলঙ্ক লেপন করতে হবে, যাতে সে গ্রামের বাইরে বেরোতে না পারে। বহরের চরিত্রে কলঙ্ক দেব? ওর কোনো লজ্জা শরম আছে? ওরে যদি কও যে প্রত্যেকদিন সকালে উঠে 1 চড় দিবি 4 আনা পয়সা, তো ও কবে যে 2 গেলে 2 চড় দিয়ে 8 আনা দেয়।